দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে স্বাবলম্বী করতে বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এলুয়ারি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৪ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ শেষে মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ইলেকট্রিক টুলস বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও উপকরণ তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে বিজিবি যেমন কঠোর, তেমনি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের কাজ করছে বাহিনীটি। এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই যে ১ নম্বর এলুয়ারি ইউনিয়নের যে নিতান্ত সীমান্ত এলাকার যে বেকার যুবকদেরকে এরকম একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য, আর আমরা যে প্রশিক্ষণ নিছি সেটা আমরা মূলত ১২ দিনের। তারপরেও আমি ব্যক্তিগতভাবে কখনো বিদ্যুতের কাজ করিনি। এই প্রশিক্ষণ নেওয়ার পর থেকে মনে হচ্ছে যে আসলে আমি বাইরের যদিও বা না করি, নিজের বাড়িটা বা আমার চাচার বা আমার পাশের বাড়ির এগুলা কাজ আমি করতে পারবো। আসলে আমাদের যে ১৫ জনের যে ট্রেনিংটা করছি, আমরা এখান থেকে মিনিমাম ১০ জন হয়তোবা নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের কর্মসংস্থান এই ইলেকট্রিক কাজের মাধ্যমে ওরা করতে পারবে, ওদের সংসার চালাইতে পারবে। এজন্য ধন্যবাদ জানাই ২৯ বিজিবি ব্যাটালিয়নকে। এই ট্রেনিংটাতে নিয়ে আমাদের একটু ধারণা ছিল, তো এই যে ট্রেনিংটা ১২ দিন নেওয়ার পর আমরা সঠিকভাবে যে ধারণা পাইলাম, শিওর হইলাম এই যে এই ট্রেনিংটা নেওয়ার পর এখন আমরা সঠিকভাবে কাজ করতে পারবো এবং আমার বাসা বাড়ির কাজের পাশাপাশি আমার এলাকার সবারই কাজ করতে পারবো এবং এটা আমার একটা জীবিকার মাধ্যম হইলো। এই যে এতে করে আমার আর কোনো হতাশাগ্রস্ত বা কি করব এটার কোনো ইয়া নাই। আমরা এতে করে যে কাজটা করলাম এটা আমার একটা জীবিকার মাধ্যম, এই কাজ করে আমি আমার সংসার চালাইতে পারবো। এই ২৯ ব্যাটালিয়ন থেকে ১২ দিনের প্রশিক্ষণে আমরা অনেক দক্ষ হয়ে উঠেছি। আমরা এই কাজ জানতাম না, এখন আমরা ১২ দিনের ট্রেনিংয়ে ফুলফিল আমরা একটা কাজ শিখে গেছি। নিজস্ব বাসা থেকে শুরু করে আমার গ্রাম এলাকার সবার কাছে আমি এখন এই কাজটা দেখাইতে পারবো, অথবা কেউ যদি আমায় বলে যে এই কাজটা করে দেখাও, তুমি তো কাজ করছো, তাহলে আমি করতে পারবো। এই দক্ষতা আমি এখানে ১২ দিনের অর্জন করেছি। এছাড়াও আমার বাসাতেও হোক অথবা বাইরেও কেউ যদি আমায় বলে যে এই কাজটা আমাকে করে দাও ইলেকট্রিক্যাল, আমি জানি না, আমি করে দিতে সক্ষম, কারণ আমি ১২ দিনে অনেক কিছু শিখেছি। এখানে বিজেপি থেকে আমাকে অনেক কিছু ধারণা দিয়েছে। সীমান্তে যে বেকার যুবকদের যে প্রশিক্ষণ দিলাম, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ, এটা আপনারা জানেন যে অত্যন্ত কার্যকরী একটা প্রশিক্ষণ। কারণ প্রতিটি বাসা বাড়িতেই যে কোনো বিল্ডিং বা বাসা হলে সেখানে নতুন করে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং করতে হয়। এই বেকার যুবকরা ওনারা এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে ওনারা কিন্তু নিজেরাই বিভিন্ন দোকানে কাজ করে, ইলেকট্রিক্যাল দোকানে কাজ করবে বা বাসা বাড়িতে কারো কোনো প্রয়োজন হলে তারা কিন্তু সক্রিয়ভাবে বা উদ্যোগেই সেই বাড়ির কাজগুলো করতে পারবে। এবং আমাদের যে বেসিক্যালি আমরা সরকারের নির্দেশনা মোতাবেকই, আমাদের বিজিবি সদপ্তরের নির্দেশনা মোতাবেক এই প্রান্তিক জনগণের জন্য, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণগুলো করছি। এই শুধু ইলেকট্রিক হাউস ওয়্যারিং নয়, এর পাশাপাশি কম্পিউটার, হার্ডওয়্যার মেনটেন্যান্স ট্রেনিং, মোবাইল রিপেয়ার মেনটেন্যান্স ট্রেনিং, এই ধরনের অনেক প্রশিক্ষণ আমরা পুরো বাংলাদেশ জুড়ে অব্যাহত আছে। এর মাধ্যমে এই বেকার এবং বিশেষত সীমান্তের বেকার যুবকদের প্রশিক্ষণ করে তাদেরকে আমরা সমাজে সম্পৃক্ত করার চেষ্টা করছি, যাতে এই সীমান্তে যে অপরাধগুলো আছে, চোরাচালান, মাদক, এগুলো কমে আসে এবং আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। এর সাথে আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে, পুলিশ সহযোগিতা করছে এবং লোকাল যারা আছেন তারাও সহযোগিতা করছেন এবং আমার মনে হয় সবার সহযোগিতায় আমরা এই কাজে আরো সফল হব। সীমান্তবর্তী জনপদের উন্নয়ন ও ইতিবাচক সব খবর জানতে dinajpurtv.com এর সাথে থাকুন। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।